সংগ্রামী সাথী বন্ধুগণ, আজ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে এখানে দাঁড়িয়েছি। আপনারা জানেন, বাংলার লাল সবুজের পতাকায় আনতে যারা যুদ্ধ করেছিলেন, সেই মুক্তিযোদ্ধার সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি সন্তান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত শিক্ষক আজ লাঞ্ছনার শিকার। এটা অত্যন্ত জাতির জন্য একটা লজ্জাজনক বিষয়। আমরা জানি গত 5ই আগস্ট যে আন্দোলন হয়েছিল সেটা ছাত্র জনতা আন্দোলন। একজন ছাত্র কখনো শিক্ষককে লাঞ্ছিত করতে পারে না। একজন প্রকৃত ছাত্র কখনোই একজন শিক্ষকের অবমাননা করতে পারে না। যেহেতু এই আন্দোলন একটি ছাত্র জনতার আন্দোলন, তাই আজকের এই শিক্ষকের লাঞ্ছনা, শিক্ষকের যে হেনস্থা করা হয়েছে, এটা সমগ্র ছাত্র সমাজের জন্য অবশ্যই কি বলবো, এটাকে দুঃখজনক, লজ্জিত হওয়ার কথা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ দাঁড়িয়ে আছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্র সমাজকে আহ্বান করছি, আপনারা অবিলম্বে এই শিক্ষকের বিরুদ্ধে যে হেনস্থা করা হয়েছে, আমরা পরস্পর শুনতে পেয়েছি ওনাকে চাকরি থেকে অব্যাহতি করা হয়েছে, তার সমস্ত একাডেমিক কার্যক্রম বন্ধ করা হয়েছে, তাকে প্রমোশন বন্ধ করা হয়েছে। আমি মনে করি এই ছাত্র সমাজ, এই ছাত্র জনতার আন্দোলন, আপনারা সবাই এই শিক্ষকের পক্ষে দাঁড়িয়ে তার ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিবেন। আজকে বাংলাদেশ একটি অত্যন্ত আনন্দময় দিন। আমি বলবো যে সারা পৃথিবীতে কোনো নোবেল বিজয়ী রাষ্ট্রপ্রধান হিসেবে নেই, একমাত্র বাংলাদেশ ব্যতীত। আমি মনে করি সারা পৃথিবীতে অন্যতম ব্যক্তি একজন, যিনি নোবেল পুরস্কার হয়ে আমাদের রাষ্ট্রপ্রধান হয়ে আছেন। তার নেতৃত্বে কখনো শিক্ষকের অবমাননা, কখনো সংখ্যালঘুর অবমাননা, এটা গ্রহণযোগ্য নয়। আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, এই সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে মব সৃষ্টি হচ্ছে, মবতন্ত্র কায়েম হচ্ছে এবং সারা দেশে যে প্রতিমা ভাঙচুর, মন্দির ভাঙচুর হচ্ছে, এটা মতান্তরে একজন নোবেল বিজয়ের জন্য অবমাননাকর, একজন রাষ্ট্রপ্রধানের জন্য অবমাননাকর। তাই আমি মনে করি অবিলম্বে এই মবতন্ত্র এবং এই সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যে অত্যাচার হচ্ছে সেটা বন্ধ করা উচিত। কারণ বাংলাদেশ সারা পৃথিবীর পক্ষে একটা লজ্জিত জাতি হিসেবে আমরা পরিচয় পাচ্ছি। আমরা বাঙালি। বাঙালি বলতে শুধু হিন্দু নয়, শুধু মুসলমান নয়, বাঙালি বলতে বাংলাদেশের সমস্ত নাগরিক, এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, নিগোষ্ঠী সবাই আমরা বাংলা ভাষাভাষী এবং আমরা গর্বিত, আমরা বাঙালি, আমরা বাংলাদেশি। আমরা চাই না আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকুক। কাজে আমি মনে করি এই ছাত্র সমাজ আপনারা দাঁড়িয়ে যাবেন একজন শিক্ষকের পক্ষে। শিক্ষকের অপমান কখনো সহ্য করা যায় না, কারণ প্রত্যেকেই একজন ছাত্র। আজ আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকেই ছাত্র আন্দোলনের সৃষ্টি করা হয়েছিল। আমরা বিশ্বাস করি নয় এটা ছাত্রদের ইতিহাস, বাংলাদেশের 54 বছরের ইতিহাস নয়, আরো অনেক আগে থেকেই ছাত্ররা প্রতি দশকে দশকে একটা করে আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে বিনির্মাণ করেছে। আপনারা জানেন 81 সনে সেই ছাত্র আন্দোলনের মাধ্যমে এক স্বৈরাচার পতন হয়েছিল। আপনারা জানেন সেই 91-তে হয়েছিল, 2001-এও হয়েছিল, আজকে 2024-এ হয়েছিল। ছাত্র আন্দোলনের মাধ্যমেই বাংলাদেশ বারবার বিনির্মাণ হচ্ছে। আমি সেই ছাত্রদেরকে আহ্বান করছি, ছাত্ররা তোমরা দাঁড়াও, এই দেশকে বাঁচাও, মবতন্ত্র থেকে দেশকে বাঁচাও, জঙ্গিদের আশ্রয় থেকে দেশকে বাঁচাও, কারণ তোমরা জাতির ভবিষ্যৎ, তোমরা জাতির কান্ডারি। আমি অবিলম্বে এই কুশলদার চাকরি থেকে বহাল এবং তার প্রমোশনের প্রতি অবস্থা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।